ধন্যবাদ। ম্যাক্স স্পোর্টস রয়েছে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। আমাদের ম্যাক্স স্পোর্টসের সাথে যুক্ত হয়েছে সুনামগঞ্জ জেলা ফুটবল দলের প্রধান কোচ জনাব রুহুল আমিন রাহুল। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ জেলা দল প্রথম ট্রেনিং সেশনে আজ হাতে খুব অল্প টাইম রয়েছে, এই বিষয়টা আপনার কাছে কেমন? খুব চ্যালেঞ্জিং কিনা এই কম সময়ের মধ্যে টিমটাকে প্রস্তুত করা একটি ভালো চ্যাম্পিয়নশিপের জন্য কতটুকু চ্যালেঞ্জিং? আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আসলে সুনামগঞ্জে আমরা বরাবরই চেষ্টা করি, আমরা আমাদের সুনামগঞ্জে যারা প্রবীণ ফুটবলার যারা ছিলেন, সাবেক ফুটবলার যারা ছিলেন, সবসময় ভালো মানের ফুটবলার ছিলেন এবং জেলা দলের একটা ঐতিহ্যবাহী জেলা আমাদের। সেখান থেকে মনে করি আমাদের আসলে এই বর্তমান সিচুয়েশনে, বর্তমান মডার্ন যুগে আমরা আরও আগে প্রিপারেশন নেওয়াটা আমাদের টিমের জন্য এবং আমাদের সুনামগঞ্জের জন্য খুবই ভালো ছিল। আনফর্চুনেটলি সেটা হয়নি। বাট এটা এক সপ্তাহ ট্রেনিং, আসলে আপনারা জানেন এক সপ্তাহে আপনি খেলোয়াড়দের যে আপনার যে খেলোয়াড়দের কি স্টাইলে খেলবেন, কি ফরমেশনে খেলবেন, এটা ঠিক করতে শেষ যাবে। যেহেতু আমাদের এই ফুটবল টুর্নামেন্টটা 90 মিনিটের, এখানে ফিটনেসের একটা ব্যাপার সবার খুব জোরালোভাবে দেখতে হবে। এখানে আমাদের যারা আমাদের বাছাইকৃত প্লেয়ার সবাই বাট 90 মিনিটের জন্য কতটুকু প্রস্তুত সেটা আসলে আজকে আমরা দেখতেছি আসলে এরা কতটুকু ফিট আছে। এবং আমরা জানি যেটা বিগত কিছুদিন আগে আমার জেলা প্রশাসক সাহেব আমাদের জেলা ফুটবল টুর্নামেন্ট দিয়েছিলেন, সেখান থেকে আমরা বেশ কিছু প্লেয়ার আমাদের সিলেকশন কমিটি তারা নির্বাচন করেছেন। আমি আশা রাখি এই যারা সিলেকশন হয়েছে তাদের নৈপুণ্য এবং আশার উপর আমরা ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ। আপনার এই স্কোয়াডটা কেমন হয়েছে? 23 জনের একটা স্কোয়াড দেখতে পেয়েছি আমরা, এই স্কোয়াডটা আপনার কাছে কেমন লেগেছে এবং আপনি এই টিমটা নিয়ে কতটুকু আশাবাদী? আলহামদুলিল্লাহ, আসলে আমাদের সুনামগঞ্জের যে বেস্ট প্লেয়ারদেরকে নিয়ে এই স্কোয়াডটা করা হয়েছে। প্রত্যেকটা কোচের আলাদা কিছু টেকনিক থাকে, আলাদা কিছু স্টাইল থাকে। সেই দিক থেকে আমি আমার বিবেচনা করে দেখলাম আমাদের যে স্কোয়াড আছে আলহামদুলিল্লাহ ভালো। আমি এই টিমটাকে নিয়ে আশাবাদী। যদি খেলোয়াড়রা আসলে মাঠে খেলবে, কোচ বাইরে থেকে দিক নির্দেশনা দিবে, তাদের মাঠের পারফরমেন্সই তারা প্রমাণ করবে যে আসলে তারা কতটুকু যোগ্য ছিল জেলার জন্য। এবং আমি আশা করি যারা এখানে ফুটবলার বিভিন্ন লিগ খেলেছে, বিভিন্নভাবে ঢাকা এবং চিটাগাং পাশাপাশি আমাদের সুনামগঞ্জের লিগগুলা খেলেছে, তাদের এক্সপিরিয়েন্স আছে। সে জায়গা থেকে আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি, বর্তমানে যে ফুটবলটা হচ্ছে টোটাল ফিটনেসের উপর নির্ভর। যে যতটুকু দৌড়াতে পারবে, যথাসময় তার ইন্ডুরেন্স থাকবে, ততক্ষণ সে ফুটবলের জন্য ভালো কিছু দিতে পারবে। এক্ষেত্রে আমি বলবো আমাদের যে বর্তমান 23 জনের স্কোয়াড আছে, সেখানে 2-1 সিনিয়র প্লেয়ার বাদে বা তারুণ্যের একটা জাক এখানে আছে, তারুণ্য নির্ভর একটা ফুটবল দল গঠন করা হয়েছে। সেক্ষেত্রে আমি আশা করি এই তারুণ্য নির্ভর ফুটবল বর্তমানে তারুণ্যের জয়কার, সে জায়গা থেকে ওরা তাদের ফুল এফোর্ট দিতে পারে, আমি মনে করি আমাদের জেলার জন্য ভালো কিছু হবে। ধন্যবাদ। আমরা মূলত জানি একটা টিমের মূল স্তম্ভ হচ্ছে টিম কম্বিনেশন এবং মেন্টাল প্রস্তুতি। আপনার টিম কম্বিনেশনটা কতটুকু দরকার আপনার, এবং একটা ভালো টিম কম্বিনেশনের জন্য কি কি গুণাবলী থাকা আবশ্যক একটা টিমের জন্য? দেখেন, এটা আসলে ফুটবল হচ্ছে টিম ওয়ার্ক। এটা একটা টিমের জন্য টিম বন্ডিং ইম্পর্টেন্ট। যে দলটা যত বেশি বন্ডিং হবে সেই দলটাই রাইজ করে। তো এদিক থেকে আমি দেখেছি আমাদের সুনামগঞ্জের যে স্কোয়াডে যারা আছে বেশ কিছু প্লেয়ার তারা একত্রে বেশ টুর্নামেন্ট খেলেছে এবং বেশ কিছু লিগে তারা অংশগ্রহণ করেছে। এতে আমি মনে করি তাদের আগে থেকে কিছু বন্ডিং আছে এবং আমরা এই এক সপ্তাহের ভিতরে আমরা বন্ডিংটা আরও আপে নিয়ে যাবো আশা করি। এবং তাদের মধ্যে যে আন্তরিকতা এখন পর্যন্ত দেখতে পারলাম, মনে করি আমাদের বন্ডিংটা ভালো হলে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ। আমরা জানি 14 তারিখ মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে সুনামগঞ্জ জেলা দল। মৌলভীবাজারের কন্ডিশন এবং মাঠের কন্ডিশন নিয়ে আপনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা সুনামগঞ্জ জেলা দল নিয়ে? ডেফিনেটলি সুনামগঞ্জের জেলা দল আসলে সবসময় ভালো দল থাকে ওদের। আমি যে সময় জেলা দলে খেলেছি, আমি মৌলভীবাজারের সাথে খেলেছি। আমার মনে আছে আমরা বাংলাদেশ গেমসে আমি সুনামগঞ্জের জেলা দলে খেলেছিলাম, তখন আমরা মৌলভীবাজারের সাথে খেলা ছিল, কিশোরগঞ্জের সাথে খেলা ছিল। ওই জায়গায় আমার একটা গোলও ছিল, তখন গোলকিপার ছিলেন সুমন ভাই, ক্যাপ্টেন ছিলেন তখন। এই দিক থেকে আমি বলবো ওই যে মাঠে আমার অভিষেক হয়েছিল সাইফুর রহমান স্টেডিয়ামে, ওই মাঠে আমি প্রথম কোচ হয়ে আমি আমার দলকে নিয়ে যাচ্ছি। আসলে এটা একটা আমার জন্য বাড়তি উত্তেজনা। বাট ওই মাঠ সম্পর্কে আমার একটা ধারণা আছে। ওই মাঠে আসলে আমার খেলোয়াড়দেরকে নিয়ে কীভাবে খেলতে হবে এবং কী ফরমেশনে খেললে এবং কী স্টাইলে খেললে, সেটা আমি আমার খেলোয়াড়দেরকে এই সপ্তাহের মধ্যে আমরা টেকনিক্যাল একটা দিক নির্দেশনা দিয়ে দেবো। ধন্যবাদ জনাব রুহুল আমিন রাহুলকে আপনার মূল্যবান বক্তব্য ম্যাক্স স্পোর্টসের সাথে শেয়ার করার জন্য। আপনার এবং আপনার দল সুনামগঞ্জ জেলা দলের জন্য ম্যাক্স স্পোর্টসের পক্ষ থেকে শুভকামনা। এবং আপনি যদি দর্শকদের জন্য 14 তারিখের জন্য কিছু বলতে চান বলতে পারেন। আসলে ধন্যবাদ। আসলে দর্শকরাই খেলার প্রাণ। আমি চাইবো আমাদের আমি জানি আমাদের সুনামগঞ্জের দর্শক খেলাপ্রেমী মানুষ, ফুটবলের জন্য পাগল। এখানে প্রমাণ হয়েছে বিগত 2টি টুর্নামেন্টে, ডিএফএ চ্যাম্পিয়নশিপ এবং জেলা প্রশাসক গোল্ড কাপে হাজার হাজার দর্শকের সমাগম হয়েছিল। এতেই বোঝা যায় আমাদের সুনামগঞ্জের ফুটবল প্রেমী মানুষ কতটুকু ফুটবলের জন্য উন্মাদনা। আমি আমার সুনামগঞ্জ জেলার প্রত্যেক ফুটবল প্রেমী এবং সবার কাছে দোয়া চাইবো এবং সবার কাছে আশা করবো যে সবাই মাঠে গিয়ে অন্তপক্ষে, মাঠে যদি যেতে না পারে অথবা যে নিজ নিজ জায়গা থেকে যারা আপনাদের লাইভ করবেন তাদের লাইভের মাধ্যমে
খেলাটা দেখে এবং খেলোয়াড়দেরকে যে উৎসাহিত করে। আমি সবার কাছে দোয়া চাই আমার জেলা দলের জন্য বার কিছু করতে পারে। ধন্যবাদ। আসসালাম।